जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल सद्गुरुदेव भगवान की जय। আজকে জানবো গীতা আসলে কি। গীতা মানে হলো ভগবত গীতা। গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী, যেটা ছন্দ সহকারে ভগবান খুব সুন্দর করে গেয়ে অর্জুনকে সেই সময় মোটিভেট করেছিল যখন সে কুরুক্ষেত্র যুদ্ধস্থলে দাঁড়িয়ে ডিমোটিভেট হয়ে পড়ে, যখন সে সামনে দাঁড়িয়ে দেখে যে সব তার নিজেরই লোক, পরিবারের লোক, স্বজন, কিভাবে ওদেরকে মারবে, কিভাবে ওদের সঙ্গে যুদ্ধ করবে সেটা ভেবে উঠতে পারছিল না। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করে। এবার অনেকেই ভাববেন এটা তো যুদ্ধ নিয়ে লেখা, কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে, এটা আবার কি পড়বো। আবার অনেকে বলবে কৃষ্ণ তো ভগবান, সে তো সব জানতো, তাহলে যুদ্ধ হতে দিল কেন। অনেকে বলবে সংস্কৃত পড়তে পারি না, যেটা আমিও একসময় ভাবতাম। আমাদের সবার বাড়িতে একটা দুটো করে গীতা প্রায় পড়েই আছে। যারা নিত্য গীতা পাঠ করেন তাদের চরণে আমার অনেক দণ্ডবত। এখন তো বাজারে পকেট গীতা বলেও বেরিয়েছে, মানে পার্সে প্রায় লোকের একটা দুটো করে তো গীতা পড়েই থাকে, কিন্তু খুলে দেখার সময় নেই বা ইচ্ছেও নেই। কেউ বা সারা জীবন জল তুলসী দিয়েই যাচ্ছে। জল তুলসী দেওয়া উচিত, কারণ ভগবানের মুখনিসৃত বাণী, তার সাথে পড়া উচিত। যেমন ধরুন, রোজ রান্নাবান্না করে শুধু চোখে দেখে রেখে দিলে তো হবে না, তা তো আমাদের পেটে দিতে হবে, খেতে হবে, নাহলে পেট ভরবে কী করে। আর খাওয়ার খেলে তবেই তো আমরা বেঁচে থাকবো। আমাদের এই পঞ্চভূতের শরীরের জন্য যেমন খাওয়ারটা জরুরি, তেমনই গীতা পাঠ, নাম জপ আমাদের আত্মার খাওয়ার। আমাদের আত্মাকেও আমাদের খাওয়া দেওয়া উচিত। গীতা হচ্ছে অন্ধকারে আচ্ছন্ন জীবাত্মাদের আলোর প্রকাশ দেখানো। এখানে কুরুক্ষেত্রের ভূমি হলো প্রত্যেকটা মানুষের সংসার জীবনে নানা রকম বন্ধন, দুঃখ, কষ্ট, আর অর্জুন হলো আমরা সবাই। এখানে ভগবান বারবার বলছে আমার শরণাগত হও, আমি উদ্ধার করব। গীতার সার কথা একটাই, সেটা হলো শুধু শরণাগতি, মনে প্রাণে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। চৈতন্য মহাপ্রভু জীবের স্বরূপ সম্পর্কে বলে গেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণেরও নিত্য দাস। মানে পরমেশ্বর ভগবানের নিত্য দাস হলো জীব, আর ভগবানের দাসত্বই হলো জীবের স্বরূপ। গীতা আমাদের জ্ঞানের, যোগের, ভক্তির মার্গের চক্ষু খুলে দেয়। ভগবান ভগবত গীতার মাধ্যমে ভগবত তত্ত্ব আমাদের দান করে গেছেন। গীতা মহাভারতের একটা অতি ক্ষুদ্র অংশ, কিন্তু জীবের জন্য সবথেকে বড় মোটিভেশনাল স্পিচ, যেটা আমাদের পরব্রহ্ম পরমাত্মা দিয়ে গেছেন। গীতা আমাদের মন বুদ্ধিকেও পবিত্র করেন, কারণ গীতা স্বয়ং ভগবানের মুখ থেকে বেরিয়েছে। মা গঙ্গার উৎপত্তি যেমন ভগবানের চরণ কমল থেকে হয়েছে, গঙ্গায় স্নান করলে যেমন আমাদের দেহ পবিত্র হয়, গীতা পড়লেও আমাদের চিত্ত শুদ্ধি হয়, আর যারা শোনে ওদের অন্তঃকরণ শুদ্ধি হয়। কথায় আছে নিজের ভালো পাগলেও বুঝে, তাই অন্তত নিজেদের সদ্গতির জন্য আমাদের গীতা অবশ্যই পড়া উচিত। গীতা মাহাত্ম্যতে ভগবান বলেছে, গীতা অধ্যয়নশীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কীতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপরে আর ক্রিয়াশীল হবে না।